সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। রান্নার ভিডিও নিয়ে, যেটা আমরা ফ্যামিলি সহ প্রথম বাছাই করা হচ্ছে। এটা হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতা খুব ঔষধি পাতা হিসেবে কাজ করে, আবার এমনকি শাক হিসাবেও কাজ করা হয়। অঞ্চলে ভেদে এক এক জায়গায় এক হিসাবে খাওয়া হয়, কোথাও শাক হিসাবে খাওয়া হয়, কোথাও ওষুধ হিসাবে খাওয়া হয়। এটা কিন্তু আসলে মারাত্মক একটা শাক এবং ওষুধ হিসাবে কাজ করে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ বা সুন্দরভাবে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। আর এই সমস্ত ভিডিওগুলো পেতে, রান্নার ভিডিও বা ফ্যামিলি বা লাইফস্টাইল এগুলো ভিডিও পেতে আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন এবং সহযোগিতা করবেন, পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে আমরা পুরো ফ্যামিলি নিয়ে, ছেলে মেয়ে, আমার বউ, আমি সবাই একসাথে নিয়ে থানকুনি পাতা বাছাই করছি। ওর যে অবশিষ্ট যে অংশগুলো, যেগুলো আমরা খাওয়া যাবে না, অনেক সময় আগাছা বলে থাকে, এইগুলো সাধারণত বাদ দেওয়া হচ্ছে। আর বাদ বাকিগুলো থানকুনি পাতা, যেটা আমরা শাক হিসাবে খাবো, সেটা হচ্ছে বাছাই করে আলাদা করা হচ্ছে। সব আলাদা করছি সুন্দরভাবে। এরপরে যেটা দিয়ে রান্না করব সেটা খুব সুস্বাদু হবে। হচ্ছে আমাদের ছোট মাছ, যেটাকে বলি আমরা পুঁটি মাছ, বা অনেক সময় অঞ্চলভেদে কিছু কিছু জায়গায় মলা মাছ বলে থাকে। আবার কিছু কিছু অঞ্চলভেদে বলা হয় মায়াসেলা বলা থাকে। মায়াসেলা বলে মলা মাছ, বা সাধারণত পুঁটি মাছ এবং মায়াসেলা কিন্তু একসাথে রান্না হচ্ছে। এই যে একটু দেখেন আপনারা, এই শুধু এই না, এ বাদে আরও আছে। ছোটো বড়ো সব রকম আছে, এবং বেশিরভাগ যে পুঁটি মাছগুলো সেগুলো ডিম হয়ে গেছে পেটে, মানে সেই স্বাদ আর কি। আর মায়াসেলাগুলো খেতেও বা খুব সুন্দর, যথেষ্ট বড় আছে কিন্তু। আমাদের পাশে সাধারণত আমরা গ্রামীণ পরিবেশে থেকে সব কিছু করি। পাশে গ্রামের থেকে সাধারণত এই মাছগুলো যেভাবে সংগ্রহ করা, সব যখন নিয়ে আসছিলাম সব জীবিত মাছ ছিল আর কি, টাটকা মাছ এবং টাটকা সবজি আমরা প্রায় কিনে থাকি বা এগুলো খেয়ে থাকি আর কি সাধারণত। আর সাধারণত রোগীর পথ্য হিসাবে বা বলেন আর যাই বলেন, আমরা যেগুলো এখন আজকে রান্না হবে সেটা হচ্ছে খুব সুন্দর হবে। সেটা হচ্ছে থানকুনি পাতা থাকছে, সাথে হচ্ছে আলু, এবং পাশাপাশি যেটা হবে মলা মাছ, এবং সাথে ছোটো পুঁটি মাছ। আমাদের শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, উপকার আসবে আর কি। ডাক্তারেরা সবসময় পরামর্শ দিয়ে থাকেন যে এগুলো খাওয়ার জন্য, যাতে আমাদের শরীরের চোখের থেকে শুরু করে সমস্ত পুষ্টি গুণাগুণ একটু হলে আমাদের শরীরে প্রবেশ করে আর কি, মানে ভালো হয় আর কি, শরীরটা ভালো থাকে। আর এটা যারা রান্না করা হচ্ছে, আমরা পুঁটি মাছ খুব সুন্দর রান্না কিন্তু এখন করছি সাধারণত যেটাকে বলা হয় টাইপের, চাইনিজ টাইপের। হ্যাঁ, কারণ তেল, তারপরে লবণ, হলুদ সব খুব কম থাকে। এই যে থানকুনি পাতা বা শাক যাই বলেন না কেন, এখন পাশাপাশি মাছ ভাজা করা হচ্ছে। মাছে আপনারা চাইলেও এত ভাজা না করে, এর থেকেও কম ভাজা করে কাঁচা কাঁচাভাবে আপনারা খেতে পারেন, তত উপকারটা আরও বেশি হবে আমার মনে হয়। নুপুরের মাছ সাধারণত এরকম কাঁচা একেবারে খেতে পারে না, তার জন্য একটু ভাজাটা একটু বেশি করে। খুব সুন্দর, খাওয়ার সময় কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যাবে। এখন আগের থেকে কিন্তু আমরা ঘ্রাণ পাচ্ছি। এই যে প্রথম দেওয়া জিরা, একটু জ্বালিয়ে নিল, তারপরে এখানে দেবে হচ্ছে আলু কিন্তু কাটার সিস্টেমটা দেখবেন কুচি কুচি করে এভাবে। এরপরে একটু ভাজা করা হবে এবং নাড়াচাড়া দেওয়া হচ্ছে, যাতে অন্তত সবগুলো যে উপাদানগুলো যেটা দেওয়া আছে, মশলার থেকে শুরু করে জিরা এবং লবণ, হলুদ সবগুলো যেন মিশে যায় আর কি, যাতে খাওয়ার জন্য যাতে কোনো প্রকার সমস্যা না হয়। খুব সুন্দর। এবার হলুদ দিচ্ছে, হলুদটা আবার নাড়াচাড়া করে দেওয়া হবে। আমার ছেলে এবং মেয়ে দুজন কিন্তু খুব ভক্তি সহকারে খায়, আর তার থেকে ভক্তি সহকারে খায় আমি। বিশেষ করে এই রোগীর পথ্য বা স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো, থানকুনি পাতা বলেন বা কাঁচা কাঁচা জিনিসগুলো বলেন, আমি খুব সত্তরে আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের, চাইনিজ ভিডিও সিস্টেম রান্না করে,
সেটা হচ্ছে কাঁচা কাঁচা থাকবে আর কি। কাঁচা কাঁচা আমরা কীভাবে খাই সেটাও আপনাদের দেখানো হবে। এই যে এটা সাধারণত 2 থেকে 3 মিনিট জাল দিলে হয়ে যায়। সম্পূর্ণ নির্ভর করে জালের উপর। জাল কখনো বেশি থাকে, কখনো কম থাকে, হ্যাঁ? আবার কখনো বাতাস থাকে। মানে ইত্যাদি, ইত্যাদি সমস্যার কারণে কিন্তু অনেক সময় বেশি লাগতে পারে। কখনো 5 মিনিট লাগে, কখনো 2 মিনিট লাগে, ঠিক নেই। আপনারা চাইলেও বাসায় এগুলো খুব সুন্দরভাবে রান্না করে দেখতে পারেন এবং খাওয়ার টেস্ট আপনারা বুঝতে পারবেন যে কেমন সুন্দর টেস্ট এবং আমাদের শরীরের জন্য কেমন বা কতটুকু উপকার। সাধারণত এগুলো যারা ইয়ং আছে তাদের ক্ষেত্রে বা তাদের জন্য এগুলো ভালো লাগবে না। কারণ তারা থানকুনি পাতা বা শাকসবজি এগুলো তারা খেতে পছন্দ করে না। তারা যেগুলো টেস্টিং অর্থাৎ রুচিতে বাদে, রুচিতে যেগুলো তাদের পছন্দ হয় সেগুলো সাধারণত খায়। যারা একটু বেশি রোগাক্রান্ত বা ডাক্তারের পরামর্শ নিয়েছে তারাই কিন্তু এগুলো সহজে খাবে আর কি। এখন এরপরে একটু হালকা জিরা বাটা দেওয়া হচ্ছে। মানে বেশি মশলা দিলে তো আবার সমস্যা, বেশি মশলা খাওয়া যাবে না। দিয়ে এটা আবার একটু নাড়াচাড়া দেওয়া হবে। নাড়াচাড়া দেওয়ার পরে দেখেন এর পাশাপাশি এবার থানকুনি পাতা, যেটা আমাদের খুব এতক্ষণ যেটার প্রশংসা আমরা করছিলাম খুব, আসলে এটা প্রশংসা না, এটা হচ্ছে প্রশংসার দাবিদার। কারণ এটার মহাঔষধ, এটা খুবই গুণ সম্পন্ন। এর জন্য আমরা ব্রেন মস্তিষ্কর জন্য এটা খুব ভালো, গ্যাসের জন্য ভালো, গ্যাস্ট্রিক যেটাকে বলা হয়। মানে অনেকগুলো গুণ সম্পন্ন এগুলো আমাদের শরীরের জন্য যে এত প্রকার কাজ করে থানকুনি পাতা, যার বৈজ্ঞানিক নাম কিন্তু আমরা বলে থাকি সেন্টেলা অ্যাসিটিকা। এই যে থানকুনি পাতা চলে আসছে, এই যে থানকুনি পাতা বা থানকুনি শাক যেটাই বলেন না কেন, এতগুলো দেখে মনে হচ্ছে অনেক, মানে কড়াইয়ের উপরে উপসে পড়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী কিন্তু একটু জাল দেওয়ার পরে দেখবেন এটা চুপসে গিয়ে একেবারে মনে হয় যে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটা মনে হবে। একটু এটা একটু নাড়াচাড়া দেওয়া হবে লবণ হলুদ দিয়ে। আলুটাকে নিচে দিয়ে, আলুটা উপরে এবং থানকুনি পাতা সাধারণত নিচে, মানে নাড়াচাড়া করে দেওয়া হবে। দেওয়ার পরে ঢেকে দেওয়া হবে কিছুক্ষণ, 5-7 মিনিট। ওই একটু আগে বলছিলাম সম্পূর্ণ নির্ভর করবে তাপমাত্রা, জালের উপর। আবার আস্তে 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 এগুলো কষে যাবে, কষে গিয়ে ওর সাথে মিশে গিয়ে আস্তে আস্তে পরবর্তীতে আমাদের খাওয়ার একটু উপযোগী হবে। আপনারা দেখতে থাকুন। এবং এই সমস্ত সাধারণত ভিডিওগুলো আপনি একটু শেয়ার করে দেবেন, যাতে দর্শকের মাঝে এগুলো ছড়িয়ে যায়, তারাও বুঝে যে এইভাবে অন্তত রান্না করা উচিত, এইভাবে খাওয়া উচিত। থানকুনি পাতা আমাদের নিয়মিত খেলে আমাদের কেমন হয়, আর বিশেষ করে শাকসবজি একদিন পর পর খেলে আমাদের শরীরের জন্য খুব উপকার আসে। এই যে কিছুক্ষণ জাল দিলাম, 5-7 মিনিট জাল দিয়ে কিন্তু এই যে অলরেডি কিন্তু চুপসে গেছে। এবার এখানে একটু পরে মাছ দেওয়া হবে, হ্যাঁ, পানি দেওয়া হবে, দিয়ে তারপর ডেকে দেওয়া হবে। 5-7 মিনিট বা 10 মিনিট জাল দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে। এবার কিন্তু পানি দেওয়া হয়ে গেল। এবার কিছুক্ষণ পরে এটা ঢেকে দেওয়া হবে। এই যে ঢেকে দিল দুপুরের মা। হ্যাঁ, এবার দেন জাল দেওয়ার পরে কিন্তু উঠালো, দেখলো জালের একটা অবস্থা। এরপরে মাছ দিয়ে দিল, মাছ দেওয়ার পরে 8-10 মিনিট হয়তো গেলে হয়তো দেখা যায় কি রান্না অংশ শেষ হবে। পরবর্তীতে মজা করে খেতে পারবেন। কেমন হলো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।